আচ্ছা, চলো স্টার্ট করছি। শোনা যাচ্ছে সবকিছু? হ্যালো? আচ্ছা, এইবারে দেখো, এবার একটু কাটাছেড়া করি। কাটাছেড়া বলতে সেটা হচ্ছে, দেখো, এই যে সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ার, তার জন্য আমি টোটাল পোটেনশিয়াল এনার্জি কত পেয়েছি? এইটা পেয়েছি। হ্যালো, দেখো এইটা পেয়েছি। তার মানে ভেবে দেখো, এইটা যদি ধরো, এইটা যদি সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ার হয়, সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ার হয়, মন দিয়ে শোনো, বলো এর ভেতরে ইলেকট্রিক ফিল্ড আছে? আছে। বলো এর বাইরে ইলেকট্রিক ফিল্ড আছে? আছে। আছে না? এবার একটা ভেবে দেখো, বাইরে যে কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ড ভ্যালু কি? ইর ভ্যালু কত? কে কিউ বাই আর স্কোয়ার না? এই যে এখানে যদি প্লাস কিউ হয়, বলো, তাই না? তার মানে এবার একটা জিনিস ভেবে দেখো, এই বাইরে, বাইরে আমি বাইরের জন্য যদি আচ্ছা, এবার দেখো, এই সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ারে ইলেকট্রিক ফিল্ড বাইরেও এক্সিস্ট করছে, ভেতরেও এক্সিস্ট করছে তো? তার মানে দুটোর জন্যই তো এনার্জি হবে, বলো? আচ্ছা, বলো তো বাইরের জন্য আমি কত পেয়েছি? এই ভেতরের জন্য এইটা পেয়েছি না? এই যে এটা পেয়েছি না? দেখো, কে কিউ স্কোয়ার বাই টেন আর, এটা পেয়েছি না বাইরের জন্য? এই ভেতরের জন্য দেখো 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 দেখো, এইটা আমি কার জন্য পেয়েছি? ভেতরের জন্য পেয়েছি না? হ্যালো? আচ্ছা, এবারে তোমাকে যদি আমি এর বাইরে কত আছে বার করতে বলি, আচ্ছা বাইরে কত আছে এইটা কি সলিড নন কন্ডাক্টিং, এই সলিড কন্ডাক্টিং এর থেকে কি ডিফারেন্ট? ভেবে দেখো, বাইরে যদি কেউ থাকে, ভেবে দেখো বাইরে কেউ যদি দাঁড়িয়ে থাকে, মন দিয়ে শুনবে, সে তো একে কন্ডাক্টিং বা নন কন্ডাক্টিং দেখবে না, সে কি দেখবে? এই টোটালটায় চার্জ কত, টোটালটায় চার্জ কত, পজিটিভ কিউ দেখবে তো? হ্যালো? তার মানে ভেবে দেখো, বাইরের ইলেকট্রিক ফিল্ড কে কিউ বাই আর স্কোয়ার, বলো তো সলিড নন, এই যে এইটার জন্য বাইরে কত ছিল ইলেকট্রিক ফিল্ড? এইটার জন্য না 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 না, ইন জেনারেল এইটা এইটা ধরো তোমার একটা ইয়ে আছে, এর বাইরে, এর বাইরে, বাইরে, বাইরে ইলেকট্রিক ফিল্ড কত? কে কিউ বাই আর, আর স্কোয়ার না? এবার বলো, এই বাইরের কোনো একটা পয়েন্ট দেখে, যেখানে কে কিউ বাই আর স্কোয়ার, আমাকে কি কেউ বলতে পারবে এটা কন্ডাক্টিং না নন কন্ডাক্টিং? বলো, ভেবে দেখো, আমি যদি এখানে একটা কালো কাপড় দিয়ে দিই, আমি এখানে একটা কালো কাপড় দিয়ে দিই, বলতে পারবে? বলতে পারবে না। তার মানে ভেবে দেখো, সলিড, এই যে এইটার জন্য বাইরে যতটা এনার্জি, এইটার জন্য তো বাইরে ততটা এনার্জি হওয়ার কথা, বাইরে, বাইরে ততটা এনার্জি হওয়ার কথা, কথা না? বলো, এটা ইনসাইড, এটা আউটসাইড, আমি কি বোঝাতে পারলাম? তাহলে বলো তো, ওইটার জন্য বাইরে কত এনার্জি হয়েছিল? ওইটার জন্য কে কিউ স্কোয়ার বাই আর কত ছিল মনে আছে? এই যে এইটার জন্য ডিয়া, এই যে এইটার জন্য কে কিউ স্কোয়ার বাই কত ছিল? 2r। এবার তুমি বলবে দাদা আমি মানে কি বলে কনভিন্স হলাম না। আমি বলবো যে হ্যাঁ, কনভিন্স তোমাকে আমি করব। কি করে? এবার বলো, এই এই সলিড নন কন্ডাক্টিং এর জন্য টোটাল এনার্জি কত? ইনসাইড প্লাস আউটসাইড, বলো, ইনসাইড প্লাস আউটসাইড, ইনসাইড প্লাস আউটসাইড করে দেখো তো এইটা আসছে কিনা। দুটোকে অ্যাড করে দেখো তো এটা আসছে কিনা। এটাই আসছে। কনসেপ্টটা মিলেছে? কনসেপ্টটা মিলেছে? তার মানে সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য সব জায়গায় ইলেকট্রিক ফিল্ড থাকে, থাকে কি থাকে না? থাকে। তার মধ্যে আউটসাইড আর ইনসাইড, আউটসাইডে কত ইনসাইডে কত বলতে পারবে? দেখো তোমার সামনে আউটসাইডে কত ইনসাইডে কত, আমি কি বোঝাতে পেরেছি? আউটসাইডে কত ইনসাইডে কত বোঝাতে পেরেছি? তার মানে বলো তো, সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ারের পোটেনশিয়াল এনার্জি কত? 3/5 কে কিউ স্কোয়ার বাই আর, বলো, তাই না? বলো, 3/5 কে কিউ স্কোয়ার বাই আর, তাই না? এটাই এর সেলফ এনার্জি না? বলো, এটাই এর সেলফ এনার্জি না? একই তো ব্যাপার, পোটেনশিয়াল এনার্জি আর সেলফ এনার্জি। তোমরা কি পুরো জিনিসটা বুঝতে পেরেছো? বলো, পুরো জিনিসটা বুঝতে পেরেছো?
হ্যালো, হ্যাঁ, হ্যাঁ। ওকে। যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। নেই? আচ্ছা। এবারে আমি তোমাদের একটা ছোট্ট কোয়েশ্চেন করি। দেখি তো এই কোয়েশ্চেনটা আমার পারি কিনা। ধরো আমার একটা সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ার আছে। এখানে মাইনাস চার্জ আছে, কিউ মাইনাস চার্জ আছে। তাহলে বলো তো এর সেলফ এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি কত হবে? মাইনাস আছে, মাইনাস কত হবে? কি হবে বলো? কে মাইনাস কিউ স্কোয়ার বাই, না না না, আহ, কত ছিল বলো? কত ছিল বলো এখানে? 3/5। এটা হবে কি হবে না? এটাই। এবারে বলো, এটা করলে পজিটিভের জন্য তো কিউ স্কোয়ারই এসেছিল। হ্যাঁ, এটা আমি তো ম্যাথমেটিক্যালি বোঝালাম, ম্যাথমেটিক্যালি বোঝালাম। আমি যদি ফিজিক্যালি বোঝাই, এই এনার্জিটা কোন কোন কে ওয়ার্ক ডান করছে বলো তো? এই এনার্জিটা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। না না, এই এনার্জিটা একটা এক্সটার্নাল এজেন্ট হ্যাঁ, ওয়ার্ক হ্যাঁ। ডান করছে না? বলো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এবার বলো, এক্সটার্নাল এজেন্ট যখন ওয়ার্ক ডান করছে, যখন দুটো পজিটিভ চার্জ আনছিলাম, তখন দুটো পজিটিভ চার্জ আনছিলাম, দুটোর মধ্যে রিপালশন না অ্যাট্রাকশন? রিপালশন। রিপালশন। তাহলে ভেবে দেখো, যদি আমি এই পজিটিভ চার্জটাকে এই দিকে আনি, তাহলে আমাকে এইদিকে নিয়ে মানে এইদিকে আনার চেষ্টা করি, তাহলে আমাকে এই পজিটিভ আর পজিটিভ মানে এইদিকে রিপালশন ফোর্স দেবে না? এফই দেবে না? হ্যাঁ, হুম। কিন্তু আমাকে এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল ফোর্স কোন দিকে দিতে হবে? এইদিকে দিতে হবে না? বলো, এইদিকে দিতে হবে না? হ্যালো, আরে বাবা, আচ্ছা। এফই তো রিপালশন করছে, তার অপোজিট দিকে আমাকে এক্সটার্নাল ফোর্স দিতে হবে না? হুম, হুম। এবার হ্যাঁ, বলো তো, যদি দুটো নেগেটিভ চার্জ থাকে, তাহলে আমাকে এক্সটার্নাল ফোর্স কোন দিকে দিতে হবে? ওই মানে অপোজিট দিকে না, দুটো অ্যাট্রাক্ট করবে। না, দুটো নেগেটিভ থাকলে দুটো রিপেল করবে, তার মানে তখনও এই হ্যাঁ, দিকেই হ্যাঁ। হবে সরি, এফই, সরি। তখনও এই দিকেই হবে এফই। আর তাহলে এই দিকে হবে এফ এক্সটার্নাল। বোঝাতে পারলাম? একটা জিনিস কি লক্ষ্য করেছো? নেগেটিভ নেগেটিভ হলেও এইটা এফ এক্সটার্নাল সেমই থাকছে ডিরেকশন। দেখো এই যে এফ এক্সটার্নাল এদিকে, আর এদিকেও এফ এক্সটার্নাল। তাহলে ভেবে দেখো, ওয়ার্ক ডান বাই এফ এক্সটার্নাল দুটো ক্ষেত্রে কি সেম হবে না ডিফারেন্ট হবে? হ্যাঁ, হ্যাঁ, সেম হবে। হয়েছে, সেই কারণেই এটা পজিটিভ এসছে। ইজ দ্যাট ক্রিস্টাল ক্লিয়ার? বলো, ইজ দ্যাট ক্রিস্টাল ক্লিয়ার? হ্যালো, বলো 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 বলো, ইজ দ্যাট ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ, স্যার। ওকে। আমি এবারে তোমাদের দুটো ছোট ছোট প্রবলেম করাবো। দেখি তো আমরা এই দুটো ছোট ছোট প্রবলেম করতে পারি কিনা। মন দিয়ে শুনবে। সেটা হচ্ছে, আমার কাছে ডি ডিস্টেন্স দূরে, ওকে, ডি ডিস্টেন্স দূরে এইখানে একটা এস এন সি আছে। এখানে আমি মাইনাস কিউ চার্জ দিয়েছি, সরি কিউ টু চার্জ দিয়েছি, আর এইখানে আমি প্লাস কিউ ওয়ান চার্জ দিয়েছি। এইটা হচ্ছে আমার এইচ এন সি। ওকে, বোঝাতে পেরেছি? বলো বলো, হ্যালো, বলো, বোঝাতে পেরেছি? হ্যাঁ, স্যার। আমাকে বলেছে এই টোটালটার সিস্টেম, এই টোটাল সিস্টেমের এনার্জি কত বলতে পারবে? টোটাল সিস্টেমের এনার্জি কত বলতে পারবে? দেখো, টোটাল সিস্টেমের এনার্জি বলতে গেলে আমাকে এই দুটোর সেলফ এনার্জি বলতে হবে, বলো তো? হ্যাঁ। এই দুটোর সেলফ এনার্জি। আচ্ছা, আর একটা কথা, এটার আর ওয়ান ধরে নাও, এটার আর টু। তাহলে বলো তো এইটার সেলফ এনার্জি কত? এইটার, এটা এইচ এন সি, কে কিউ ওয়ান স্কোয়ার বাই টু আর ওয়ান। বলো। হ্যাঁ স্যার। আচ্ছা বলো তো এইটার সেলফ এনার্জি কত? 3/5 3/5, ভেরি গুড। কে কে মাইনাস কিউ টু, স্কোয়ার বাই ডি গান আর টু ধরো। পার্ট টু। এই দুটো সেলফ এনার্জি আমি পেয়ে গেছি। আর কোন এনার্জি থাকবে? ইন্টারেকশন এনার্জি ভেরি গুড। এই দুটোর ইন্টারাকশন এনার্জি থাকবে। কারণ ভেবে দেখো, এখানে যদি কেউ থাকে সে একে পয়েন্ট চার্জ দেখবে, আর এখানে যদি কেউ থাকে সে একে পয়েন্ট চার্জ দেখবে। তার মানে ইন্টারাকশন এনার্জি কি হবে বলো? কে কিউ ওয়ান কিউ টু মাইনাস কিউ টু বাই ডি। তার মানে এই তিনটে মিলে এই টোটালটার
কি কি টোটালটার সিস্টেমের এনার্জি না ইউটি? দেখো তো বুঝতে পেরেছো কিনা, দেখো তো বুঝতে পেরেছো কিনা, বলো বুঝতে পেরেছো, বলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে একটা ভালো প্রবলেম দিচ্ছি, দেখি তো এই প্রবলেমটা আমরা কতজন পারি। এখানে আমার একটা কিউব আছে, কারেক্ট? এই কিউবে আমি Q1 চার্জ দিয়েছি। কি বললাম? এই কিউবে আমি Q1 চার্জ দিয়েছি। ওকে, এইবারে এই কিউবের ডিস্টেন্স মানে এটার ইয়ে দিয়ে দিয়েছে এ, রাইট? এবার এই কিউবের সেন্টার থেকে মন দিয়ে শুনবে, এই কিউবের সেন্টার থেকে 5 আর ডিস্টেন্সে আর রেডিয়াসের আমার একটা এসএনসি আছে, যাতে আমি Q2 চার্জ দিয়েছি। আমি কি বোঝাতে পারছি? বলো, হ্যালো, বোঝাতে পারছি? এইবার বলো, এই দুটোর মধ্যে অ্যাট্রাক্ট করবে না রিপেল করবে? রিপেল করবে। রিপেল করবে। আমি কি করলাম, বাইরে থেকে একজন এক্সটার্নাল এজেন্টকে নিয়ে এলাম, যে একে ফোর্স দিচ্ছে, ফোর্স দিয়ে একে, মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে, এটা ইনিশিয়াল পজিশন আর এটা ফাইনাল পজিশনে নিয়ে এসছে। এই ফাইনাল পজিশনে এর এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 3r, এবং তখন এর রেডিয়াসও 2r হয়ে গেছে। আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, বলো। এই এক্সটার্নাল এজেন্ট ফোর্স দিচ্ছে, ফোর্স দিয়ে একে এই অবধি নিয়ে এসছে। যখন এখানে নিয়ে এসছে তখন এর রেডিয়াসও 2r হয়ে গেছে আর 3r। তাহলে আমাকে বার করতে বলেছে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট। দেখি আমরা করতে পারি কিনা, দেখি আমরা করতে পারি কিনা। আচ্ছা দেখো, আমি প্রবলেমটা করছি। প্রথমে আমি ইনিশিয়াল পজিশনে, একটু টাইম দেবে? আরেকবার বলো। না ও, স্যার, 1 আচ্ছা মিনিট আচ্ছা টাইম দেবে? আচ্ছা, করো 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 করো। এটা কি এরকম হবে? 2q1 q2 বাই 15r মাইনাস 3k q2 স্কয়ার বাই 10r। ভাই আমি না করিনি, আমি একবার করে নি, তোমরা মিলিয়ে নাও। আমি এর ফাইনাল আনসার জানি না, ঠিক আছে? এটা আমি জানি না। আমি দেখো, আমি ইকুয়েশনটা লিখছি, যে যদি মিলে যায় তো ঠিকঠাক, মন দিয়ে শুনবে। আচ্ছা, সবার প্রথমে আমি ইনিশিয়াল পজিশনে আমি লিখছি, ইনিশিয়াল পজিশনে ইউ মানে টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম লিখছি। তাহলে প্রথমে সেলফ এনার্জি অফ দ্য কিউব, বলো তো সেলফ এনার্জি অফ দ্য কিউব কত বলতে পারবে? আচ্ছা, আমরা জানি না, দরকার নেই, কেটে দরকার নেই, যাবে। minus আমি করবো। ধরে নিচ্ছি S1, ভেরি গুড, S1 প্লাস, তখন এটা 5r ডিস্টেন্সে আছে, তাহলে
এর সেলফ এনার্জি তখন 3/5 কে Q2 স্কোয়ার/r। আচ্ছা, এরপরে এদের ইন্টারাকশন এনার্জি কি হবে? প্লাস কে Q1 Q2/5r। কোনো ডাউট আছে? এবার বলো তো ফাইনালি কি হবে? ফাইনালি ইউ ফাইনাল এর সেলফ এনার্জি তো সেমই থাকবে, S1। এর সেলফ এনার্জি বেড়ে গেছে এখন, ভেবে দেখো। সেটা হয়েছে 3/5 কে এটা Q2 স্কোয়ার/2r। আর এদের ইন্টারাকশন এনার্জিও চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে কে Q1 Q2/3r। কে Q1 Q2/3r। আমি কি বোঝাতে পেরেছি? দুটো এনার্জি। এবার বলো তো ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট আমি লিখতে পারি ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল। এটাই তো ছিল, বলো। এবার এইটা থেকে এইটা তোমরা সাবস্ট্রাক্ট করে দাও, দেখবে S1 কেটে গেছে। তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আছে কোনো ডাউট? বলো, আছে কোনো ডাউট? হ্যালো, বোঝা গেছে? আচ্ছা, এবারে মাথাটা একদম ফ্রেশ করে নাও। আমরা এবারে একটা খুব কনসেপচুয়াল জিনিস করতে চাইবো। আমি প্রতিটা জিনিস বোঝাবো, কোনো অসুবিধা হবে না, কিন্তু এটা খুব কনসেপচুয়াল। এখন থেকে যা করব, ইনফ্যাক্ট এখন থেকে নেক্সট দিন পর্যন্ত, শেষ পর্যন্ত যা করব অত্যন্ত কনসেপচুয়াল। ওকে, আমরা এবারে যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ক্যাভিটি প্রবলেম। আচ্ছা, এই ক্যাভিটি প্রবলেমে আমরা প্রথমে যেটা আগে শেষ করব সেটা হচ্ছে ক্যাভিটি প্রবলেম ইন সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ার। ইন সলিড একসময় এই ক্যাভিটি প্রবলেম নিয়ে যেই এবং মানে মেন বলো নিট বলো পুরো গুলে খাইয়েছিল। আচ্ছা, খুব কনসেপচুয়াল কিন্তু ইজি। আমি প্রতিটা সেন্টেন্স আমি বলে বলে যাব, তোমরা বুঝতে পারলে তোমরা নিজেরাই করতে পারবে। সবার প্রথমে আমি কি করছি দেখো, আমার এইরকম একটা স্ফিয়ার আছে। কি বললাম? এরকম একটা স্ফিয়ার আছে। ওকে, এইবারে মন দিয়ে শোনো। এই স্ফিয়ারের আমি এখান থেকে একটা ক্যাভিটি কেটে নিয়েছি। কি বললাম? ক্যাভিটি কেটে নিয়েছি। এই ডিস্টেন্সটা R1, এই ডিস্টেন্সটা R2। এবারে আমি একে বলো তো এটা কন্ডাক্টিং না নন কন্ডাক্টিং? নন কন্ডাক্টিং। আমি একে বলো প্লাস কিউ চার্জ দিয়েছি। তাহলে বলো তো এই প্লাস কিউ চার্জ গুলো এইখানে এইখানে এসে ইয়ে হয়ে গেছে না? বলো, এখানে এইখানে ইয়ে হয়েছে না? ভেবে বলো, হয়েছে না? হ্যালো হ্যালো, বলো 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 বলো। হ্যাঁ স্যার। এবার আমি দেখো তিনটে পয়েন্ট এখানে কনসিডার করব। সেটা হচ্ছে একটা ভেতরের পয়েন্ট এ, একটা মাঝখানের পয়েন্ট বি, আর একটা একেবারে বাইরের পয়েন্ট সি। এই তিনটে পয়েন্টে আমি বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব। ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব। তোমরা আমাকে বলতে পারবে ই এতে ইলেকট্রিক ফিল্ড কত? ই এতে বলতে পারবে? একটা কথা মনে করো। ইয়েতে জিরো হবে তো? কেন? এটা তো মানে ডিপেন্ড হয়ে গেল, বাইরে চার্জের তো ডিপেন্ড একটা থিক শেল হয়ে গেল তো মাঝখানে তাহলে জিরো হচ্ছে। ভেরি গুড। এইটাই বেসিক্যালি কন্ডাক্টিং স্ফিয়ার না? ভেবে দেখো, কন্ডাক্টিং স্ফিয়ার যেটা ঠিক। আচ্ছা, অনেকের এটা বিশ্বাস নাও হতে পারে, তার জন্য আমি কি করব দেখো, আমি এটাকে এখানে একটা গসিয়ান সারফেস নেব। এটা আমার গসিয়ান সারফেস। তাহলে এই গসিয়ান সারফেসের প্রতিটা জায়গায় ই সেম। তার মানে আমি লিখতে পারি ই ডিএ ইকুয়াল টু কিউ ইন বাই এপসাইলন। এবার বলো তো এর ভেতরে কিউ ইন কত? বলো এর ভেতরে কিউ ইন কত? জিরো না? এই গসিয়ান সারফেসের মধ্যে কি কোনো চার্জ আছে? এটা জিরো। এটা জিরো হলে বলো তো ই জিরো না? তার মানে ভেবে বলো তো এর প্রতিটা পয়েন্টে ভেতরে ই জিরো না? বলো। হ্যালো, এবার তোমরা আমাকে সি বলতে পারবে? ইসি, ইসি, হ্যালো, ইসি বলতে পারবে?
কে কিউ বাই ডিস্টেন্সটা লাগবে। কারেক্ট। আমি ধরলাম এইখান থেকে এর ডিস্টেন্স হচ্ছে স্মল আর, তাহলে আমি এটাকে বলতে পারি কে কিউ কিউ বাই আর স্কোয়ার। আর স্কয়ার। আরে বাবা, এই সি তে যে পয়েন্টটা থাকবে সে তো এই পুরো জিনিসটাকে আর এত বড় কিছু দেখবে না, ও কি দেখবে এই প্লাস কিউ চার্জটা এই সেন্টারে কনসেন্ট্রেটেড আছে, যেটা আমরা এতদিন ধরে করে এসেছি, তাই না বলো? যেটা তুমি গস ল দিয়েও পেয়ে যাবে, তাই না বলো? আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বি পয়েন্টে। বি পয়েন্টে, আচ্ছা বি পয়েন্টের জন্য মন দিয়ে শোনো, আমাকে প্রথমে রো বার করতে হবে না? রো মানে হচ্ছে ডেনসিটি, চার্জ ডেনসিটি। চার্জ ডেনসিটি আমি এটাকে লিখতে পারি কিউ বাই, দেখো 4/3 পাই, 4/3 পাই R2 কিউ মাইনাস R1 কিউ। আরে বাবা, এইটার যা ভলিউম সেটা দিয়েই তো ডিভাইড করতে হবে, বলো এটা কি বুঝতে পেরেছো? Yes. ওকে, এবারে মন দিয়ে শুনবে। আমি ধরে নিচ্ছি এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আর, স্মল আর, তার মানে এখানে আমি একটা ক্যাভিটি, আমি একটা গসিয়ান সারফেস পেয়েছি, পেয়েছি তো। এবার ভেবে দেখো এই গসিয়ান সারফেসের প্রতিটা জায়গায়, কারণ এটা সিমেট্রিক, প্রতিটা জায়গায় ই আর ডিএসএম, তাই না বলো? ই আর ডিএসএম, তাই না বলো? হ্যালো, তাই তো? Yes. তাহলে এবার আমাকে বলো ই ডট ডিএ ইকুয়াল টু কিউ ইন বাই এপসাইলন নট, তাই না বলো? এবার বলো ই ডট ডিএ কে লিখতে পারি ই ইন্টু 4 পাই আর স্কোয়ার। এইবার মন দিয়ে শোনো কিউ ইন। আচ্ছা কিউ ইন এর জন্য আমাকে এইটুকু ভলিউম নিতে হবে না? এইটুকু ভলিউম, ভেবে দেখো, কিউ ইন এর জন্য এইটুকু ভলিউম নিতে হবে না? তাহলে বলো তো এইটুকুর ভলিউম কত? 4/3 পাই স্মল আর কিউব মাইনাস ক্যাপিটাল R1 কিউব, তাই না বলো? এইটুকুর ভলিউম কে কে বুঝতে পেরেছো বলো? এইটুকুর ভলিউম। Yes. ওকে, আচ্ছা ইনটু ইনটু কি হবে? এই রো হবে না? এটা তো আমি ভলিউম করেছি, ইনটু রো ডিভাইডেড বাই এপসাইলন। বলো বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো? তাহলে বলো এখান থেকে আমরা কি ই এর ভ্যালু পেয়ে যাবো কি যাব না? বলো বলো এখান থেকে কি আমরা ই এর ভ্যালু পেয়ে যাবো কি যাব না? হ্যালো, পেয়েছো? কোনো ডাউট আছে? বলো কোনো ডাউট আছে? Yes, sir. ক্লিয়ার? আচ্ছা, এইখান থেকে যেই খুব একটা বেশি কোয়েশ্চেন করেনি, যেই বলো কম্পিটিটিভ এক্সাম গুলো বলো, নিটেও এখান থেকে কোয়েশ্চেন এসছে, ডোন্ট ওয়ারি, নিটেও এখান থেকে কোয়েশ্চেন এসছে, ঠিক আছে? এবারে দেখো, এবারে দেখো, বলো তো এই যে ক্যাভিটিটা এর সেন্টার কোথায়? এই যে ক্যাভিটিটা এর সেন্টার কোথায়? আচ্ছা এর সেন্টার তো তোমার এই কি বলে, এর সেন্টার তো তোমার অরিজিনাল যে স্ফিয়ারটা তার সেন্টারের সাথে কোইনসাইড করে যাচ্ছে, যাচ্ছে না? বলো যাচ্ছে কি যাচ্ছে না? Yes, sir. ওকে, এবারে মন দিয়ে শুনবে, যেখান থেকে কোয়েশ্চেন এসছে এইবার আমি সেই জায়গাগুলো করাবো, যেখান থেকে কোয়েশ্চেন এসছে সেই জায়গাগুলো আমি করাবো। দেখো আমার এইরকম একটা স্ফিয়ার আছে, ওকে, এটা হচ্ছে, এটা কি নিয়ে ডিসকাস করছি বলো? ওকে, এইখানে একটা আমি ক্যাভিটি কেটেছি, কি বললাম বলো? এইখানে একটা ক্যাভিটি কেটেছি, আমি কি বোঝাতে পেরেছি কোথায় ক্যাভিটিটা কেটেছি? এবার ক্যাভিটি সেন্টার আর ইয়ের সেন্টার কি সেম? Yes. দেখো এইটা এইদিকে আর, সরি এটা এইদিকে ধরলাম 4R, ওকে, মন দিয়ে শুনবে, এর রেডিয়াস আর, আর এখান থেকে এইটুকু ডিস্টেন্স 2R, কি বললাম? এখান থেকে এইটুকু ডিস্টেন্স 2R, আর এর ডেনসিটি রো, এর ডেনসিটি রো। তাহলে আমাকে আমাকে তিনটে জায়গায় বার করতে বলেছে। কোন কোন জায়গায় বার করতে বলেছে দেখো, ফার্স্ট হচ্ছে এখানে একটি পয়েন্টে, যে এখান থেকে 6R ডিস্টেন্স দূরে, আবার এইখানে একটি পয়েন্টে যে এখান থেকে 2R ডিস্টেন্স দূরে, ওকে, আর এর ভেতরের আরেকটি পয়েন্টে, আমি বলছি এ, আমি বলছি বি, আমি বলছি সি, এই তিনটে পয়েন্টে বার করতে বলেছে ইলেকট্রিক ফিল্ড। কি বললাম বলো? এই তিনটে পয়েন্টে বার করতে বলেছে ইলেকট্রিক ফিল্ড, ওকে, কোনো ডাউট আছে? বলো কোনো ডাউট আছে? আচ্ছা এইবার আমি এক একটা করে করব আর তোমরাও করতে করতে যাবে, আমি কিন্তু ক্যালকুলেশন করব না, তোমাদের কাছ থেকে আমি ফাইনাল এক্সপ্রেশনটা শুনবো। দেখো
এইটাকে কি আমি এইভাবে ভেঙে নিতে পারি? দেখো তো, যে মন দিয়ে শুনবে, এই সব জায়গায় প্লাস কিউ, কি বললাম বলো, এই সব জায়গায় প্লাস কিউ, যেটা রো, আর এইখানে মাইনাস কিউ, ঠিক এইখানে, কি বললাম বুঝলে, এইখানে মাইনাস কিউ। তাহলে বলো তো এই দুটোকে যদি আমি জুড়ে দিই তাহলে আমি এইটা পাবো কি পাবো না? ভেবে দেখো, বলো এইটা পাবো কি পাবো না? আমি বলছি স্পেসে কিন্তু এটা এই জায়গাটাতেই রয়েছে। দেখো এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, তার মানে এই দুটো যদি জুড়ে দিই এই পোর্শনটাতে, দুটো মিলে জিরো হয়ে যাচ্ছে না? বলো দুটো মিলে জিরো হয়ে যাচ্ছে না? হ্যালো, বলো দুটো মিলে জিরো হয়ে যাচ্ছে না? ওকে, বোঝাতে পেরেছি? বলো বোঝাতে পেরেছি? বলো বোঝাতে পেরেছি? Yes. কোনো ডাউট আছে? কোনো No. ডাউট আছে? এইবারে গেম ওভার এখানেই, বাকিটা তোমরা আরামসে পেরে যাবে। এক একটা করে বলবে তোমরা আমার সাথে। দেখো, প্রথমে হচ্ছে এ পয়েন্টের জন্য। দেখো তো এ পয়েন্টের জন্য আমি এইরকম একটা স্ফিয়ার করব, যেটা এইখান থেকে, ও সরি 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 ভুল করেছি ডিয়ার, এটা না 6 আর না, এইটা এইটার, এখান থেকে এইটা এইটার, এইটার 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 এইটার। আচ্ছা, এ পয়েন্টের জন্য, এ পয়েন্টটা এইটা হচ্ছে প্লাস রো, এটার জন্য ই এই পয়েন্টে, তাই না? বলো এই পয়েন্টে ই, বলো তো, দেখো দেখো দেখো, বুঝতে পারছো? হ্যালো, তাই না? এটার জন্য সব প্লাস, তাই না? বলো এটার জন্য সব প্লাস। এবার দেখো, ঠিক এখানেই তো আর একটা আছে না, যেটা, দেখো, যেটা তোমার এই বরাবর, বলো তো এর সেন্টার থেকে এর ডিস্টেন্স কত? এটা তো এইটার, বলো তো এর সেন্টার থেকে এর ডিস্টেন্স কত? বলতে পারবে? হ্যালো, বলতে পারবে? 6 আর 6 আর। এটা প্লাস না মাইনাস? Minus. মাইনাস। এবার বলো, এই প্লাসের জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ডান দিকে না বাদিকে? বলো ডান দিকে না বাদিকে? Shanti. ভ্যালু কত হবে তোমরা জানো? ভ্যালু কত হবে তোমরা জানো? সেটা হচ্ছে কে কিউ, মানে হচ্ছে টোটাল চার্জ। তার মানে টোটাল চার্জ কি হবে? আচ্ছা, rho কে into 4 রো third ইন্টু 4/3 পাই, বলো এটা 4 রেডিয়াস r whole হচ্ছে, cube ভেরি গুড, 4r কিউব। আর নিচে কি হবে বলো তো? এখান থেকে এটা কত 8 ডিস্টেন্স? r whole cube এই whole square 4 hours. আমি কি বোঝাতে পেরেছি? বলো বোঝাতে পেরেছি? এবারে তোমরা বলো, বলো তো এই মাইনাস চার্জ ডেন্সিটির জন্য এই পয়েন্টে ফিল্ড কোন দিকে, ডান দিকে না বাদিকে? বাঁদিকে বাদিকে। এবার বলো তো এইটাকে যদি আমি ই টু বলি, বলো তো ই টুর ভ্যালু কি হবে? কে ইন্টু রো। দেখো আমি আর মাইনাস রো লিখছি না, কেন মাইনাস রো লিখছি না? কারণ আমি এই ডিরেকশন তো এইদিকে দেখিয়ে দিয়েছি, দেখো এই যে দেখিয়ে দিয়েছি না? আমি এখানে যদি মাইনাস রো লিখতাম সেটা তো একই ব্যাপার হতো, তাই না? আমি তো ডিরেকশন দেখিয়েই দিয়েছি, তাই না? তাহলে বলো তো এর ডেন্সিটি, এর ভলিউম কত? 4/3 পাই আর কিউব। ভেবে বলো তো, বলো এটার আর না, হ্যাঁ হ্যাঁ নিচে কত হবে? 6 r whole square এবার তোমরা আমাকে বলো ই নেট কি হবে? ই নেট কি হবে জানো তোমরা? সেটা হচ্ছে E1 মাইনাস E2 হবে না? হ্যাঁ। কারেক্ট। এবার তোমরা E1 মাইনাস E2 ক্যালকুলেট করে আমাকে বলবে রো আর আর এপসাইলন এইটার ভ্যালু দিয়ে ওপরে কত হবে নিচে কত হবে। আমি করব না, তোমরা করবে। আমি করব না, তোমরা করবে।
কে আর এপসাইলন বসিয়ে দেবে। হ্যালো, তোমরা কি বুঝতে পারছো? দেখো তো এটা এসছে কিনা 35/108। হ্যাঁ এটা এসছে। আচ্ছা, তোমাদের কি এটা কমপ্লিটলি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার এটাই এসছে। এবার বলো তো, ফাইন, এটাই আসবে। এবার বলো তো, এই যে প্রবলেমটা করেছি এখানে আমরা দুটো ছোট ছোট মানে দুটো স্ফিয়ারে ভেঙে নিয়েছি না? হ্যালো, বলো, দুটো স্ফিয়ারে ভেঙে নিয়েছি না? হ্যাঁ এবার একটা কথা বলো, এই যে দুটো স্ফিয়ারে যে আমি ভেঙে নিয়েছি, এই দুটো মানে এই এ পয়েন্টটা দুটো স্ফিয়ারের জন্য বাইরে না দুটো স্ফিয়ারের জন্যই ভিতরে? বাইরে। দুটোর জন্যই বাইরে। দেখো, এটার জন্য বাইরে, এটার জন্য বাইরে। আচ্ছা, এবার দেখো, আমি বি পয়েন্টের কথা বলছি। বি পয়েন্টে আমার কি হচ্ছে? বি পয়েন্টটা বেসিক্যালি এইরকম না? এইটা প্লাস রো আর সরি এটা মাইনাস রো। দেখো এই দুটো, দেখো এই দুটোকে কিন্তু এক করলেই আমি ওপরের এ পয়েন্টটা পাচ্ছি, তাই না বলো? এ পয়েন্টটা পাচ্ছি। সিমিলারলি ভেবে দেখো, এটা হচ্ছে মাইনাস রো, এই দুটোকে এক করলেই আমি এইখানে বি পয়েন্টটা পাচ্ছি, এখানে আমি বি পয়েন্টটা পাচ্ছি, বি পয়েন্ট। এবারে বলো, এই যে বি পয়েন্টটা, এই বি পয়েন্টটা মন দিয়ে শোনো, এই যে বি পয়েন্টটা, বি পয়েন্টটা এই প্লাস রো এর জন্য ভেতরে না বাইরে? ভিতরে। ভেতরে যদি হয় তাহলে এই দিকে হবে না আমার E1? বলো, এই দিকে হবে না আমার E1? হ্যাঁ বলো তো E1 এর ভ্যালু কি হবে? রো ইন্টু 2R/3 এপসাইলন নট না? মনে আছে কোনটা? আরে বাবা, কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য ভেতরের পয়েন্টে এই যে যেখানে কি বলে ভেক্টর দিয়েছিলাম, এই যে দেখো, রো R/3 না? বলো বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো? Yes, sir. এবার বলো তো, এই মাইনাস কিউ এর জন্য, এই মাইনাস, আচ্ছা তোমরা কি এটা বুঝতে পেরেছো কেন এখানে 2R? আরে বাবা, এর সেন্টার থেকে তো Radius এটা তো। 2R। আচ্ছা এবারে বলো তো, এর সেন্টার থেকে এই বি পয়েন্টটা বাইরে না ভেতরে? বলো, বাইরে না বাইরে ভেতরে? বাইরে। বাইরে। তাহলে এই দিকে তার ইয়ে হবে না কেন? মাইনাস আছে তো, E2। বলো তো E2, E2 এর ভ্যালু কি হবে? ঠিক আগেরটার মতো বাইরের মতো না? E2 ঠিক আগেরটার মতো বাইরের মতো না? কি হবে দেখো, কে রো 4/3 পাই এর রেডিয়াস আর কিউব ডিভাইডেড বাই, বলতো এই মানে এই বি পয়েন্টটা এই মানে মাইনাস রো এর সারফেস থেকে এই এর সেন্টার থেকে কতটা ডিস্টেন্সে? 4R। সরি, স্কোয়ার। তাহলে বলো তো ই নেট কত আসছে? বলো এটা আসছে? দেখো তো এটা আসছে কিনা ফাইনালি। দেখো তো এটা আসছে কিনা ফাইনালি। আসছে ফাইনালি। হ্যাঁ এসছে। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? বলো, ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, হ্যাঁ এবার বলো সি পয়েন্টটা মনে আছে? সি পয়েন্টটা কোথায়? ক্যাভিটির মধ্যে না বাইরে? মধ্যে। তাহলে বলো তো, সি পয়েন্টটা যদি আমি করি তাহলে সি পয়েন্টটা মন দিয়ে দেখো, এইটা
আর সরি এইটা, আচ্ছা এই সি পয়েন্টটার জন্য না আমি একটা কনসেপ্ট তোমাদের বলবো, সেটা হচ্ছে দেখো অরিজিনালি আমার এইরকম ছিল না ঘটনাটা, দেখো অরিজিনালি এরকম ছিল না ঘটনাটা, সেটা হচ্ছে বলো এরকম ছিল না ঘটনাটা, ছিল না বলো, হ্যালো ছিল তো, বলো ছিল তো, হ্যালো। হ্যাঁ এবার দেখো এই একটা পয়েন্ট ছিল, এই এই একটা পয়েন্ট এখানে, এবার আমি কি করছি, এইখান থেকে এই পয়েন্টটা আমি একটা ভেক্টর দিয়ে ডিনোট করছি R1, আর এইখান থেকে এই পয়েন্ট সেম পয়েন্ট এই সি পয়েন্টটাকে ডিনোট করছি R2 দিয়ে, আর এইখান থেকে এইটার ভেক্টরটাকে আমি এল ভেক্টর বলছি। ওকে, তাহলে বলো তো ট্রায়াঙ্গেল ল থেকে আমি কি বলতে পারি, আমি কি বলতে পারি এল প্লাস R2 ইকুয়াল টু R1, বলো বলতে পারি বলতে কিনা? পারি। বলতে পারি, তাহলে বলো তো এখান থেকে আমি এইটা বলতে পারি, দূর বাবা, R1 মাইনাস R2 ইকুয়াল টু এল, এল ভেক্টর বলতে পারি। হ্যাঁ এবারে বলো এল ভেক্টরের ডিরেকশন এইদিকে না, দেখো এল ভেক্টরের ডিরেকশন এইদিকে না, R1 ভেক্টরের ডিরেকশন এইদিকে না, আর R2 ভেক্টরের ডিরেকশন এইদিকে না, দেখো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ কোনো ডাউট থাকলে বলো, বলো কোনো ডাউট আছে কিনা? আছে? নেই। এবারে মন দিয়ে শোনো, যখন আমি এটাকে প্লাস রো ধরছি তার মানে কি সব পয়েন্টে রয়েছে না এরকম, বলো সব পয়েন্টে রয়েছে না, হ্যালো এবারে মন দিয়ে শোনো, সেটা হচ্ছে এর সেন্টার থেকে এই সি পয়েন্টে আমি যদি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করি, ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করি সেটা এই ডিরেকশনে না, তার ভ্যালু কি হয় মনে আছে, ই ইকুয়াল টু, বলো কি হয় মনে আছে, ই ইকুয়াল টু, আমি এটাকে বললাম E1, E1 কি হয় মনে আছে, এই যে ভেক্টর দিয়ে আমি লিখিয়েছিলাম মনে আছে, ভেক্টর দিয়ে লিখিয়েছিলাম এই যে রো আর কিউ মানে আর ভেক্টর বাই 3 এপসাইলন নট, আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ তাহলে বলো তো এই ডিরেকশনে E1 কে আমি কি লিখবো, তোমরা জানো, আমি লিখবো রো R1 বাই 3 এপসাইলন নট। এবার দেখো এই ভেক্টরটা যদি R1 হয় তাহলে আমি এখানে একটা ভেক্টর জুড়ে দেবো, হ্যালো বলো হ্যাঁ। ভেক্টর জুড়ে দেবো, দেবো কি দেবো না? দেবো। ওকে, এবার মন দিয়ে শোনো, এই দুটোকে যখন আমি মার্জ করছি তখন তো এটা সব নেগেটিভ নেগেটিভ, তাই না? নেগেটিভ নেগেটিভ না, বলো। হ্যাঁ। এবার এটা এর সেন্টার, এটা এর সেন্টার, এই সেন্টার থেকে R2 ডিস্টেন্সে, R2 ডিস্টেন্সে মানে R2 ভেক্টরে, বলো তো ফিল্ড কোন দিকে হবে, এইদিকে না? ফিল্ড কোন দিকে হবে, এইদিকে না হবে না, E2, E2, বলো কেন ফিল্ড এইদিকে হবে, বলো জানো তোমরা, মাইনাস রো তো মাইনাস রো, তার মানে এটা ভ্যালু কি হবে মাইনাস রো বাই 3 এপসাইলন নট, বলো তো এখানে কোন ভেক্টরটা হবে, বলো কোন ভেক্টরটা হবে, হ্যালো টু বলতে ভেক্টর পারবে? কারণ মাইনাস দিয়ে দিয়েছি। হ্যাঁ, না এটা R2 ভেক্টর হবে না, আর আমি এখানে হ্যাঁ। প্লাস করে দিচ্ছি, তাহলে একই তো ব্যাপার, এবার ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি? আচ্ছা এবার বলো তো ই নেট কি লিখবো, যদি আমি ভেক্টর ফর্মে বলি, বলো E1 মাইনাস E2 না, কারণ দেখো, আচ্ছা না 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 আমি আমি E1 অ্যাকচুয়ালি E1 মাইনাস E2ই হবে, ওটা কোনো বড় ব্যাপার না, দেখো আমি তা করছি না, আমি করছি মন দিয়ে শোনো, একই ব্যাপার, তোমরা বুঝে যাবে কি করছি, আমি যদি এই দিকে মন দিয়ে শোনো, এই দিকে E2 কে ডিনোট করি তাহলে এটা কি হবে মাইনাস রো R2 বাই 3 এপসাইলন নট, আমি এই দিকে ডিনোট করেছি, দেখো মাইনাস মাইনাস করে দিয়েছি, মাইনাস এইটা আর এইটা একই তো জিনিস, তাই না? হ্যাঁ আচ্ছা এবার দেখো আমার ই নেট মানে কি, E1 প্লাস E2 না, বলো E1 প্লাস E2 না, এবার দেখো এই E2 টা নিচ্ছি আর এই E1 টা নিচ্ছি, নিয়ে দেখো তো আমি এইটা লিখতে পারি কিনা, রো বাই 3 এপসাইলন নট, ওকে, R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার, বলো লিখতে পারি কিনা? বলো লিখতে পারি কিনা? আমি দুটোকে জুড়ে দিচ্ছি, আমি দুটোকে জুড়ে দিচ্ছি,
লিখতে পারি? হ্যাঁ স্যার হ্যাঁ তাহলে পারি। বলো তো এইটা অলরেডি এল ভেক্টর পেয়েছি না, R2 মাইনাস R1। হুম তার মানে তোমরা কি একটা জিনিস কি বুঝতে পেরেছো? ই নেট একটা ক্যাভিটির মধ্যে যে নেট ইলেকট্রিক ফিল্ড, তার ডিরেকশন কোন দিকে? বলো তার ডিরেকশন কোন দিকে? এই দিকে না? এই যে এল এর দিকে না? এই যে বলো এল এর দিকে না? হ্যালো, হ্যাঁ এখান থেকে কি তোমরা আরেকটা জিনিসও বুঝতে পেরেছো? যে মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, সেটা হচ্ছে এই ক্যাভিটির মধ্যে, মন দিয়ে শোনো, ক্যাভিটির মধ্যে কোনো একটা পয়েন্টের, ধরো আমি তো এখানে যে পয়েন্টটা নিয়েছিলাম তার এই যে এই পয়েন্টটা নিয়েছিলাম তার এখান থেকে R1 এখান থেকে R2 ছিল না? ছিল না? মানে দুটো সেন্টার থেকে R1 R2 ছিল না? সেই R1 R2 এর উপরে কি মানে তোমার ডিপেন্ড করছে? না। না না কার উপর ডিপেন্ড করছে? ডিপেন্ড করছে হচ্ছে এই দুটো সেন্টারের মধ্যে যে লেন্থটা বা যে ভেক্টরটা, তার উপরে। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার তাহলে বলতো হ্যাঁ এই এই পয়েন্টে কত হবে? এই পয়েন্টে একই তো হবে, সেম হবে। রো 3 এ বাই এল। বলো তো এই পয়েন্টে এই হবে না? ভেবে বলো। হ্যালো, ইলেকট্রিক ফিল্ড বলো এই হবে না যে কোনো একটা পয়েন্টে? বলো যে হ্যাঁ। কোনো একটা পয়েন্টে। আমি কি বোঝাতে পারছি? হ্যালো, হ্যালো, বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার এবার বলো, তাহলে আমি যদি শুধু ক্যাভিটিটাকে ড্র করি, এটা ধরো শুধু ক্যাভিটিটা, তাহলে বলো তো ভেতরে ইলেকট্রিক ফিল্ড লাইন্স এক্সিস্ট করছে কি করছে না? ভেতরে ইলেকট্রিক ফিল্ড লাইন্স এক্সিস্ট করছে কি করছে না? করছে। আরে বাবা, ই নেট আছে তো ভেতরে, আছে না? রো বাই 3 এপসাইলন নট। বলো করছে না? হ্যালো, করছে এবার বলো তো এই ফিল্ড লাইনের ডিরেকশন কোন দিকে? ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনের দিকে। এবার বলো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ডান দিকে না? তার মানে আমি বলতে পারি এখানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড লাইন এক্সিস্ট করছে। দেখো, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড লাইন এক্সিস্ট করছে। দেখো, কোনো ডাউট থাকলে বলো। ভেরি ইম্পর্টেন্ট ইয়ার, ভেরি ইম্পর্টেন্ট। যেই এর উপরে লোকজনকে কাঁদিয়ে ছেড়েছে, যেই এর উপরে লোকজনকে কাঁদিয়ে ছেড়েছে, বলো যেই এর উপরে লোকজনকে কাঁদিয়ে ছেড়েছে। ইজ দিস ক্লিয়ার? হ্যাঁ স্যার পুরো ক্লিয়ার, একদম ক্লিয়ার। কোনো ডাউট আছে? তার মানে ক্যাভিটির মধ্যে যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন তুমি পেয়ে গেছো এল ভেক্টর থেকে, আর ম্যাগনিটিউড তো কনস্ট্যান্ট। বলো ম্যাগনিটিউড কনস্ট্যান্ট না? ভেবে বলো। হ্যাঁ হ্যালো, বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? ওকে। অলিম্পিয়াডের এই প্রবলেমটা আমার খুব ফেভারিট প্রবলেম। তোমাদের অনেকেই অলিম্পিয়াড শুনে পেন রেখে দিয়েছো, ব্যাপারটা সেরকম নয়। আউট অফ কোর্স, ইটস নট লাইক দ্যাট। দেখো প্রবলেমটা পারবে, একটু মন দিয়ে ভাবলে প্রবলেমটা পারবে। অলিম্পিয়াডে ভালো ভালো প্রবলেম করেছে, তার মধ্যে এই ক্যাভিটির প্রবলেমটা আমার খুব ফেভারিট প্রবলেম। বলেছে এখান থেকে এটা এ ডিস্টেন্স দূরে আছে, রেডিয়াসটা। ওকে, এখানে একটা ক্যাভিটি আছে, আর এখানে প্লাস চার্জ আছে। ওকে, এবার কি বলেছে শোনো, এইখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, কি বলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই সারফেসের এখানে একটি ইলেকট্রন যার মাস m, একে রিলিজ করে দেওয়া হয়েছে। কি বললাম? একে রিলিজ করে দেওয়া হয়েছে। আর পুরো জায়গাটা গ্র্যাভিটি ফ্রি, পুরো জায়গাটা গ্র্যাভিটি ফ্রি। কি বললাম? পুরো জায়গাটা গ্র্যাভিটি ফ্রি। বোঝাতে পেরেছি? পুরো জায়গাটা গ্র্যাভিটি ফ্রি। ওকে, তাহলে আমাকে বলেছে যে, মন দিয়ে শুনবে, তাহলে আমাকে বলেছে যে, আচ্ছা আরেকটা জিনিসও বলে দিয়েছে, এর রেডিয়াস বলে দিয়েছে বি, এর রেডিয়াস বলে দিয়েছে বি, এর রেডিয়াস বলে দিয়েছে বি, প্লাস এখান থেকে এর ডিস্টেন্স বলে দিয়েছে এল। এর ডিস্টেন্স বলে দিয়েছে এল। মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে প্রবলেমটা। প্রবলেমটা বলেছে at what time again E will touch the surface. প্রবলেমটা কি একটু কোনো ক্লিয়ার কিছু হয়েছে? প্রবলেমটা ইলেকট্রনটা কোথায় আছে? এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে। আচ্ছা আচ্ছা হুম।
সারফেস বলতে এখান থেকে আবার এই ডায়ামেট্রিকের অপোজিট জায়গাটাকে কখন রিচ করবে? সেসব জানি না, বলেছে অ্যাট হোয়াট টাইম এগেন ইট উইল টাচ দ্য সারফেস। তোমার কি মনে হয় বলো, তোমার কি মনে হচ্ছে প্রবলেমটা? ওই ক্যাভিটিটা যে কোনো সার্ফেস, আরেকবার বলো। ক্যাভিটিটা যে কোনো সার্ফেসে যে কোনো সারফেসে, যে কোনো সারফেসে, হুম হুম। যে কোনো সারফেসে। আমাকে কনসেপ্টটা বললেই হবে রিয়া, কনসেপ্টটা বললেই হবে। ইলেকট্রিক ফিল্ডটা তো থাকবে এখানে ডান দিকে, তার মানে ইলেকট্রনের উপর ফোর্স কাজ করবে বাঁ দিকে। ভেরি গুড, বলো তার বলো মানে বলতে থাকো। ওখান থেকে ইলেকট্রিক ফিল্ড যদি পেয়ে যায় তাহলে অ্যাক্সিলারেশনটাও পেয়ে যাবো। ভেরি গুড, তাহলে এস ইকুয়ালস হাফ এটি স্কয়ারে বসিয়ে দেবো। ভেরি গুড, অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট। দেখো, যারা যারা বুঝতে পারোনি ও কি বলেছে, একদম ঠিক বলেছে সৌমাল্য। দেখো, আমি ক্যাভিটিটা আলাদা করে ড্র করছি, একটু বড় করে, সুবিধা হবে। এইটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ওকে, এবার বলো ক্যাভিটির মধ্যে আমার ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো এইদিকে না? বলো, ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো এইদিকে না? বলো, এবারে মন দিয়ে শোনো। তার মানে এইখানে যদি কোনো ইলেকট্রন থাকে তাহলে তার উপরে ফোর্স কোন দিকে লাগবে? এই দিকে লাগবে না? বলো। এবং ও এইভাবে মুভ করতে করতে এইখানে এসে পৌঁছবে না এইখানে? তাহলেই তো সারফেসে হিট করবে। বলো, আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, বলো, আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ আচ্ছা। যদি তোমরা আমার এই কথাটা বুঝতে পারো তাহলে মন দিয়ে শোনো। বলো তো এই ডিস্টেন্সটা কত? বি না? এই ডিস্টেন্সটা বি না? আচ্ছা, এইটাকে যদি আমি জুড়ে দিই, এই ডিস্টেন্সটা কত? এটাও তো বি। এবারে দেখো, এই অ্যাঙ্গেলটা কত বলতে পারবে? 45। তাহলে এই অ্যাঙ্গেলটা, তাহলে এইখান থেকে এইটুকু লেন্থ আমি যদি এস ধরি, তাহলে আমি কি এস কে বলতে পারি √2b? কি এখান থেকে এইটুকু যদি এস বলতে পারি, তাহলে একে আমি বলতে পারি √2b। হ্যাঁ স্যার বলতে পারি। এবার বলো, এই এর এখানে প্রতিটা জায়গায় ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত? বলো, এর এখানে প্রতিটা জায়গায় ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত? বলো, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত? সেটা হচ্ছে ρl/3ε0। তাই তো? প্রতিটা, সরি, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু, তাই তো? বলো, প্রতিটা জায়গায় আমার, বলো 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 বলো, বুঝতে পারছো কি বলছি? হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে বলো তো ফোর্স কত হবে? ইন্টু ই, ইন্টু ই। এবার বলো তো এই ফোর্সটা কোন দিকে লাগবে? বাদিকে লাগবে না? কারণ এখানে হচ্ছে ই তো তোমার নেগেটিভ, ফোর্সটা বাদিকে লাগবে না? হ্যালো, তাহলে বলো তো অ্যাক্সেলারেশন কত হবে? অ্যাক্সেলারেশন কি এইটা হবে? সেটা হচ্ছে ই রো এল বাই 3m ε0। বলো এটা হবে কিনা? বলো এটা হবে কিনা? হবে। আচ্ছা, এইবারে এখান থেকে আমাকে কিসে রিলিজ করে দেওয়া হয়েছে? ইউ ইকুয়াল টু 0-তে। আমাকে কতটা ডিস্টেন্স কভার করতে হবে? এত। আমার অ্যাক্সেলারেশন হচ্ছে এত। তাহলে আমি লিখতে পারি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এইটা 0। তাহলে এখান থেকে আমি লিখতে পারি √2b ইকুয়াল টু হাফ, এর ভ্যালু হচ্ছে ই রো এল বাই 3m ε0 ইন্টু টি স্কোয়ার। বলো বুঝতে পেরেছো কিনা? বলো বুঝতে পেরেছো কিনা? বলো এখান থেকে টি এর ভ্যালু বেরিয়ে যাবে না? বেরিয়ে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? বলো, ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবারে তোমরা আমাকে বলবে, তোমরা কি মন দিয়ে শুনবে, তোমরা কি এই এই নন কন্ডাক্টিং সারফেসের জন্য, নন কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য ক্যাভিটি প্রবলেম পারবে? যে কোনো ক্যাভিটি প্রবলেম আমি করিয়ে দিয়েছি, যে কোনো ক্যাভিটি প্রবলেম। আমি আবার বলছি, যেই কিন্তু একসময় এই ক্যাভিটি প্রবলেম নিয়ে স্টুডেন্টদেরকে কাঁদিয়ে দিয়েছিল, তারপর থেকে তো সব থিওরাইজ হয়ে গেছে। একবার যেই অ্যাডভান্স দিয়ে দেওয়ার পরে তো তারপরে তো বুঝেই যাও, সব কোচিং ইনস্টিটিউট গুলো করিয়ে দেয়। কিন্তু এখন কি হয়, মেন বা নিটে এখান থেকে ছোট ছোট কোশ্চেন আসে। বলো ক্যাভিটি প্রবলেম এখন কি বোঝা গেছে? পারবে তো পুরো ক্যাভিটি প্রবলেম গুলো? বলো, ক্যাভিটি প্রবলেম গুলো তোমরা পারবে? হ্যাঁ স্যার। আচ্ছা, চলো এইবার আমি চলে যাব আমরা আগেরটা কি করেছিলাম, কন্ডাক্টিং না নন কন্ডাক্টিং? বলো, কন্ডাক্টিং না নন কন্ডাক্টিং?
নন কন্ডাক্টিং। নন কন্ডাক্টিং। এইবার আমরা চলে যাব কন্ডাক্টিং ক্যাভিটিসে। এইটা মোস্ট কনসেপচুয়াল। মোস্ট কনসেপচুয়াল, এটা হচ্ছে কন্ডাক্টিং ক্যাভিটি, মোস্ট কনসেপচুয়াল। কিন্তু আজকে যেটা আমি করব একদম ইজি জিনিসটা করাবো। এর নেক্সট দিন আমি এর ইন ডিটেল জিনিসপত্রগুলো যাব। আজকে থিওরিটিক্যাল জিনিসগুলো করাবো। নেক্সট দিন আমাদের শেষ হয়ে যাবে, সেখানে আমরা নেক্সট দিন চার্জ ডিস্ট্রিবিউশন করব। আচ্ছা, এবার আমি তোমাদের যেটা বলছি তোমরা আমাকে করে করে দেখাবে। মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে। সেটা হচ্ছে প্রথমে আমরা এই প্রবলেমটা করব। বলো এবার কন্ডাক্টিং না নন কন্ডাক্টিং বলো। আচ্ছা, এবার দেখো প্রথমে আমি এরকম কনসেন্ট্রিক করি, মন দিয়ে শুনবে। আমি যদি এখানে কিউ চার্জ দিই, বলো তো এই কিউ চার্জ গুলো কোথায় ডিস্ট্রিবিউট হবে? সারফেস। ভেরি গুড, মন দিয়ে সবাই শুনবে, খুব ইম্পর্টেন্ট। যত না তোমার ক্যালকুলেশন তার থেকে কনসেপ্ট বেশি। বলো এই অবধি তো ক্লিয়ার? বলো সারফেসে কিউ চার্জটা কি হবে? বলো ইনডিউসড হবে। কোনো ডাউট আছে? নেই। এবারে মন দিয়ে শোনো, এখান থেকে এইটা R1, এইটা R2। ওকে, এবার আমি ভেতরে তিনটে পয়েন্টস বলছি, এ পয়েন্টস, বি পয়েন্টস, সি পয়েন্টস। তোমরা আমাকে বলো তো এইটা করতে পারবে কিনা? ই এ কত? ই এ, ই এ, ই এ কেন? শেলের মধ্যে আছে, তো ভিতরে তো আমি কয়েকটা গসিয়ান সারফেস নিয়ে কারেক্ট। তুমি এখানে যদি একটা গসিয়ান সারফেস নাও তাহলে বলো তো কিউ ইন কত? 0 আছে। ভেরি গুড। এইবারে বলো ইবি কত? বলো তো ইবি 0। কেন? ওখানে গসিয়ান সারফেস নেব তো। Correct. এইটাও কিন্তু এখানে কিন্তু সলিড জিনিসপত্র, মানে মশলা রয়েছে, মানে মাস রয়েছে। ওকে, কিন্তু তুমি এখানেও যদি একটা গসিয়ান সারফেস নাও কি হবে বলো? 0 হবে না? হ্যালো, এবারে বলো ইসি কত? ইসি হচ্ছে বাইরের কোনো একটা পয়েন্টে আর ডিস্টেন্সে। সে কি দেখবে? পুরো জিনিসটাকে কি হিসেবে দেখবে? k2/r²। ওকে, আচ্ছা এইবারে শোনো, ভিএ, ভিবি, ভিসি কি হবে বলো? বলো ভিএ, ভিবি, ভিসি কি হবে বলো? ভিএ হবে হচ্ছে কে কে আচ্ছা, কিউ বাই ক্যাপিটাল R2। কে কিউ বাই ক্যাপিটাল R2। কেন? কারণ যে পয়েন্ট এটা আছে ওটা যে বড় স্পিয়ারটা তার মধ্যে আছে, তো তার সারফেসে যে পটেনশিয়ালটা সেটাই ভিতরে ভিতরে অ্যাবসলিউটলি রাইট। যারা যারা বুঝতে পারোনি আমি তাদের জন্য এক্সপ্লেন করছি, মন দিয়ে শোনো। ভেবে দেখো, এখানে যে চার্জ, এখানে যে মাস আছে, এই মাসে কি কোনো চার্জ আছে? বলো না বলো, মাসে কি কোনো চার্জ আছে? বলো নেই। এই মাসটাতে যদি মাসে চার্জ না থাকে তাহলে মানে এইটা আর এই যে কন্ডাক্টিং স্ফিয়ার, হলো কন্ডাক্টিং স্ফিয়ার সেম জিনিস না? আরে ভেতরে মাস থাকুক না থাকুক, ভেতরে তো কোনো চার্জ নেই। বলো এটা সেম না? এই দুটো সেম না? ভেবে বলো এই দুটো কন্ডিশন। এবার দেখো, মনে আছে আমরা আগের দিন বেশিক্ষণ করাবো না, আজকে হয়ে গেছে প্রায়, না এরপরে আরেকটা জিনিস করাবো। এই যে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল ডিউ টু হলো কন্ডাক্টিং। এই যে এইটা ভেবে দেখো, এইটার ভেতরে কি ছিল? ভেতরে যে কোনো পয়েন্টে কি ছিল? কে কিউ বাই আর না? হ্যালো, কে কিউ বাই আর। তার মানে এদিকে চলে এসো। এবার বলো এই এ পয়েন্টটা এখানে রয়েছে না? আর এর রেডিয়াস কত? R2 না? বলো এর রেডিয়াস কত? R2 না? হ্যালো, বলো এর রেডিয়াস কত? R2 না? তাহলে এই দুটো ইকুইভ্যালেন্ট না? ভেবে দেখো এই দুটো ইকুইভ্যালেন্ট না? ভেতরে মাস থাকুক না থাকুক, মাস ডিস্ট্রিবিউশনের উপর তো আমার পটেনশিয়াল ডিপেন্ড করে না, আমার তো ডিপেন্ড করে চার্জ ডিস্ট্রিবিউশনের উপর। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, আচ্ছা, সেম ভাবে বলো তো ভিবি কি হবে? ভি এর সমান হবে। না, ভিবি আরে V/R2 ভিবিও তো এর হবে। এখানে একটা পয়েন্ট এর ভি মধ্যে। এর বলো ভিবিও তো এর মধ্যে একটা পয়েন্ট। হ্যালো, হ্যাঁ।
তার মানে এটার জন্য কি হবে? কে কিউ বাই আর টু হবে। ভেবে বলো, মন দিয়ে ভেবে বলো। আরে বাবা, এর মধ্যে হ্যাঁ। মশালা থাক বা মশালা না থাক, মশালা থাক বা মশালা না থাক, এইটা তো ইকুইভ্যালেন্টলি এরকম হয়ে গেছে। তার মানে বি পয়েন্টটা তো এখন এখানে রয়েছে, বি পয়েন্টের ওখানে মশালা রয়েছে, কিন্তু মশালার উপর তো কিছু ডিপেন্ড করবে না। তোমরা বুঝতে পারছো কিনা বলো আমাকে। সৌমাল্য, বোঝা যাচ্ছে? হ্যাঁ। ওকে, আমি জানি না এখন কে কে আছে। অনন্যা, উর্জশী, সোমশুভ্র, সিদ্ধেশ, সিদ্ধার্থ, বনহি, বোঝা যাচ্ছে? অর্ঘ্য, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা বলো তো সি পয়েন্টের জন্য কি হবে? কে কিউ বাই Q by স্মলার। smaller. ভেরি খুবই গুড। smaller। আমি কি বোঝাতে পেরেছি? কোনো ডাউট থাকলে আমাকে বলো, ইমিডিয়েটলি আমাকে বলো কোনো ডাউট থাকলে, ইমিডিয়েটলি আমাকে বলো কোনো ডাউট থাকলে। নেই স্যার। ক্লিয়ার? বলো ক্লিয়ার। আচ্ছা, এইবার আমি আরেকটা জিনিস করতে যাচ্ছি আজকে, আরেকটা জিনিস করতে যাচ্ছি আজকে, যেটা খুব কনসেপচুয়াল, তোমরা বুঝতে পারবে। নেক্সট দিন আমি এর থেকে অনেক কিছু ডিরাইভ করব। বলো তো এই কেসে আমি, মানে ফার্স্ট কেসটায় আমি চার্জটা কোথায় দিয়েছি? আউটার সারফেসে দিয়েছি কি দিইনি? আউটার সারফেস। আউটার সারফেস। আচ্ছা, এবারের প্রবলেমটা দেখো, ভেরি কনসেপচুয়াল, ভেরি কনসেপচুয়াল। এখানে আমার মাস আছে, কি বললাম বলো? এখানে আমার মাস আছে। এবার মন দিয়ে শুনবে, এর সেন্টারে আমি একটা প্লাস কিউ চার্জ রেখেছি। কি বললাম বলো? এর সেন্টারে আমি একটা প্লাস কিউ চার্জ রেখেছি। তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। নেই? যদি এখানে সেন্টারে প্লাস কিউ চার্জ রেখেছি, এটা কিন্তু কন্ডাক্টিং, এটা কিন্তু কন্ডাক্টিং, সব কন্ডাক্টিং এর জন্য করব, আমি রিমাইন্ড করিয়ে দিচ্ছি। এবার আমি কি করলাম দেখো, এর ভেতরে এই যে এই ক্যাভিটির জাস্ট ভেতরে যেখানে আমার মাস আছে, এটা একটা গসিয়ান সারফেস ধরে নিয়েছি। এইবার বলো, এই গসিয়ান সারফেসটা কন্ডাক্টরের মধ্যে আছে কি বাইরে আছে? মধ্যে আছে। ভেরি ভেতরে গুড। আছে। এবারে বলো তো এই গসিয়ান সারফেসের ইলেকট্রিক ফিল্ড কত প্রতিটা পয়েন্টে? 0। কেন? কন্ডাক্টরের ভিতরে তো 0 আরে Zero. কন্ডাক্টরের ভেতরে ইলেকট্রিক ফিল্ড জিরো, আমি আগে বলেছিলাম, মনে আছে? হ্যালো, আচ্ছা, যদি কন্ডাক্টরের মধ্যে এইটা জিরো হয়, তাহলে বলো তো আমি এইটা ই ডট ডিআর ইকুয়াল টু কিউ ইন বাই এপসাইলন নট, বলো তো এই কোয়ান্টিটিটা কত? এটা ই তো জিরো, তাহলে বলো তো কিউ ইন কত? 0। গুড। এবারে বলো এর ভেতরে কি কিউ ইন জিরো? এই যে এই গসিয়ান সারফেসের কিউ ইন প্লাস কিউ আছে না? তো ইনডিউস চার্জ হয়ে যাবে মাইনাস। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, অ্যাবসলিউটলি। তার মানে ভেবে দেখো, গস ল যদি ভ্যালিড হতে হয়, তাহলে এই সারফেসের এই এই সারফেসের এই সারফেসের ইনার সারফেসে এখানে মাইনাস কিউ চার্জ হয়ে যাবে না ইনডিউসড? ভেবে বলো, তাহলেই তো এই তোমার গসিয়ান সারফেসের মধ্যে কিউ ইন জিরো হবে। বলো তোমরা বুঝতে পেরেছো কিনা, বলো তোমরা বুঝতে পেরেছো কিনা? তার মানে এই কিউ 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 মাইনাস কিউ চার্জটা এই সারফেসে হয়ে গেছে, এইটা ইনডিউসড হয়েছে। তোমরা কি বুঝতে পেরেছো? ইনডিউসিবিলিটি, বলো বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ কে কে বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো সবাই? স্যার আরেকবার বলবেন? বলবো, কিউ ইন জিরো এসছে, হ্যাঁ। তাহলে এই যে আমি গসিয়ান সারফেস করেছি তার মধ্যে নেট ফোর্স জিরো হতে হবে। হ্যাঁ। অলরেডি এখানে প্লাস কিউ আছে, তার মানে ডেফিনেটলি একটা মাইনাস কিউ হ্যাঁ, আসতে হবে। তবে সেই cancel মাইনাস out কিউটা করবে। এসেছে কোথায়? এসেছে কোথায়? এর সারফেসে এসেছে না? ভেতরে তো আসতে পারবে না, এর হ্যাঁ। সারফেসে এসছে না? আমি হ্যাঁ। কি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এবারে মন দিয়ে শুনবে। এই তো কন্ডাক্টরটা যখন নিয়েছিলাম সেটা নিউট্রাল কন্ডাক্টর, তাহলে বলো তো এই সারফেসে যদি মাইনাস কিউ আসে, তাহলে এই সারফেসে প্লাস কিউ আসবে কি আসবে না? আসবে, আসবে। আসবে। বোঝাতে পারছি? তার মানে তোমরা কি একটা জিনিস বুঝতে পেরেছো যে, একটা জিনিস বুঝতে পেরেছো যে, একটা জিনিস বুঝতে পেরেছো যে দেখো, এইটাকে আমি এইভাবে ড্র করতে পারি, সবাই দেখো, সেটা হচ্ছে দুটো কনসেন্ট্রিক, দেখো এই মাস থাকা না থাকা সমান না? ভেবে দেখো, মাস থাকা না থাকা সমান না? মাসে কি কোনো চার্জ আছে? না। ভেরি গুড, মাস থাকা না থাকা সমান, আমি মাসগুলোকে আউট করে দিয়েছি। তার মানে ভেবে দেখো, এই সেন্টারে প্লাস কিউ আছে না? রাইট। এবার দেখো, এটাই যদি আমি মাস না রাখি, এইটাকে আমি বলতে পারি একটা শেল, এইটা
এই যে একটা কন্ডাক্টিং শেল, এই যে এইটা হ্যাঁ। কন্ডাক্টিং শেল, বলো তো এই কন্ডাক্টিং শেলে এখন চার্জ কত? minus q ভেরি গুড। আর বাইরেরটাও একটা কন্ডাক্টিং শেল, কন্ডাক্টিং শেলে চার্জ কত? প্লাস q। plus তার মানে এইটা ইকুইভ্যালেন্ট টু এইটা, কি বুঝতে পেরেছো? ভেবে বলো, এইটা ইকুইভ্যালেন্ট টু এইটা, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ইন্ডাকশনের কারণে। কারেক্ট। এই কিউ গুলো ইনডিউসড হয়েছে, হয়ে গেছে আমার, এই কিউ গুলো ইনডিউসড হয়েছে। কে কে বুঝতে পারো নি বলো, আমি আবার এক্সপ্লেন করব। তার মানে ভেবে দেখো, এইবারে আমাকে এই আমি বলে দিচ্ছি যে এইটা বলে দিয়েছে কোথায় গেল, এ রেডিয়াস, এটা বি রেডিয়াস। তার মানে ভেবে দেখো, আমার কাছে এখন দুটো শেল আছে না, আর একটা পয়েন্ট চার্জ আছে না। ভেবে দেখো, এটা পয়েন্ট চার্জ, এইটা একটা শেল, এইটা একটা শেল। বলো তো এর রেডিয়াস কত? এ, এর রেডিয়াস কত? বি। কোনো ডাউট থাকলে বলো, কোনো ডাউট থাকলে বলো। মানে আমি এইটার ইকুইভ্যালেন্ট এইটা করে নিয়েছি, এবং যখন এখানে করেছি কোথাও আমি মাস রাখিনি, মাস রাখার দরকারই নেই, আমি চার্জগুলোকে ভেঙে নিয়েছি। আমি কি বোঝাতে পেরেছি? এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ। যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, যদি কোনো ডাউট থাকে আমাকে একটা বলো। ডাউট আছে, বলো। সেটা রিভার্সটা কি ট্রু? রিভার্সটা বলতে? আমি যদি বাইরে মানে না, আমি এরপরে বাইরে 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 দেওয়াবো। আচ্ছা না, বাইরে তো দিয়েছি। এই যে বাইরে যদি কিউ দিই, ভেতরে কিচ্ছু হবে না। বাইরে যদি কিউ দিই, ভেতরে কিচ্ছু হবে না। আরেকটা কথা, আরেকটা কথা, আমি কিন্তু ভেতরে এই চার্জটাকে টাচ করাইনি। আমি কি টাচ করিয়েছি? না। এখানে কিন্তু আমি টাচ করিয়েছি চার্জটাকে। তার মানে ভেবে দেখো, বাইরে কিউ চার্জ দেওয়া আর ক্যাভিটির মধ্যে কোনো একটা পয়েন্টে কিউ চার্জ রাখা কি সেম? no না। বাইরে কিউ চার্জ দিলে কোনো রকম ইন্ডাকশন হবে না, কিন্তু ক্যাভিটির মধ্যে কিউ চার্জ রাখলে ইন্ডাকশন হবে। হ্যাঁ হবে। আমার পুরো ব্যাপারটা কি ক্লিয়ার? ওটাতে কেন ইন্ডাকশন হচ্ছে না? কোথায় মানে আমরা যদি আগে বাইরে ইন্ডাকশন হয়, তাহলে গস ল গুলো আর ভ্যালিড হবে না। বাড়িতে গিয়ে করে দেখো, তুমি বলবে এখানে প্লাস হলে তো এখানে মাইনাস হতে হবে এইখানটায়, তাহলে তো নেট চার্জ জিরো। কিন্তু নেট চার্জ কি জিরো? বলো। না, যে প্লাস কিউটা ফার্স্টে দিচ্ছিল তো মানে কন্ডাক্টরের ভিতরে যাচ্ছে না, তো সারফেসে লেগে আছে। হ্যাঁ, প্লাস মানে কিন্তু তারা- কখনোই কন্ডাক্টরের ভেতরে যাচ্ছে না। আর তার জন্য তো ইন্ডিউস হওয়ার কোনো কারণ নেই তো। ঠিকই বলেছে সৌমাল্য, একদম ঠিক বলেছে। তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। তার মানে ভেবে দেখো, আমি যে সিনারিওটা তোমাদের ড্র করেছি, এই সিনারিওটা আর এই সিনারিওটা আর এই সিনারিওটা, তিনটেই ইকুইভ্যালেন্ট না? দেখো, বলো। এটা একটা শেল, এটা একটা শেল, বলো। এই তিনটেই ইকুইভ্যালেন্ট না? হ্যালো, বলো, এই তিনটেই ইকুইভ্যালেন্ট না? বাস। এইবারে শোনো, এবার আমি লাস্ট জিনিস করছি, সেটা হচ্ছে আমি তিনটে পয়েন্ট নিচ্ছি। এই মানে অ্যাকচুয়ালি তিনটে পয়েন্ট হচ্ছে, একটা এখানে এ, একটা এখানে বি, আর একটা এখানে সি। তিনটে পয়েন্ট দিচ্ছি। আমাকে এই তিনটে পয়েন্টের জন্য ইএ ইবি এগুলো লিখতে হবে। এবার আমি একটা ইয়ে করছি, দেখো। এটা হচ্ছে কিউ এর জন্য, এটা হচ্ছে S1 এর জন্য, এটা হচ্ছে S2 এর জন্য, এটা হচ্ছে নেট। কি বললাম? এইটা হচ্ছে কিউ, এটা হচ্ছে S1, এটা হচ্ছে S2। ওকে, শেল 1 শেল 2। ওকে, এবার দেখো, প্রথমে এ পয়েন্ট। এ পয়েন্টের জন্য আমাকে কি কি বার করতে বলেছে? দাঁড়াও, ইএ আর ভিএ, ইএ ভিএ। সিমিলারলি বি পয়েন্টের জন্য ইবি ভিবি, সি পয়েন্টের জন্য ইসি ভিসি। এবার তোমরা করবে, তোমরা করবে, পারবে, আমার সাথে সাথে করো। এইটা আমি নেক্সট জিরো করাবো, এইটার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। বলো তো এই, এবার দেখো, এই প্রবলেমটাকে আমি এই ভাবে ভেঙে নিয়েছি। এবার বলো, এবার বলো, এ পয়েন্টটা, এ পয়েন্টটা, এ পয়েন্টের ডিসটেন্স আমি ধরলাম এক্স এ, এই সেন্টার থেকে, আর একটা হচ্ছে এক্স বি, আর একটা হচ্ছে এক্স সি। এবার তোমরা আমাকে বলো, কিউ পয়েন্টের জন্য, পয়েন্ট চার্জের জন্য এক্স এ দূরে ইএ কত হবে? কে বলো, এক্স এ কত হবে? বলো, এক্স এ কত হবে বলতে পারবে? কে কিউ বাই এক্স এ হোল স্কোয়ার না? বলো। হ্যালো, বলো 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 বলো। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ কে কিউ বাই এক্স এস হোল স্কোয়ার না? এবার বলো, এ পয়েন্টটা শেলের ভেতরে আছে, এই S1 এর ভেতরে আছে না বাইরে আছে? ভিতরে।
S2 এর জন্য ভেতরে আছে না বাইরে আছে? ভিতরে যদি ভেতরে থাকে তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হয়? 0 শেলের জন্য, শেলের ভেতরে থাকলে ইলেকট্রিক ফিল্ড 0 হয়, মনে আছে? বলো এবার নেট কত হবে বলো? এই তিনটাকে অ্যাড করলে যা হবে, বলো এই তিনটাকে অ্যাড করলে যা হবে। ওকে ওকে, আচ্ছা এবারে চলে এসো ইবি। বলো তো ইবি কি হবে এই কিউ এর জন্য, বলতে পারবে? কিউ এর জন্য ইবি কি হবে? KQ by XB whole square. বলো কে কিউ বাই, ভেরি গুড, এক্স বি হোল স্কোয়ার। আচ্ছা এইবারে বলো, বলো S1 এর বাইরে না ভেতরে? S1 এর, এখানের বাইরে তাহলে x1 এর বাইরে হলে ও কি হিসেবে দেখবে? পয়েন্ট চার্জ হিসেবে দেখবে। সেন্টার হ্যাঁ তাহলে কি হবে? মাইনাস কে কিউ বাই এক্স বি স্কোয়ার, তাই তো? দেখো এইটার জন্য এই যে বি পয়েন্টটা তো এক্স বি, পয়েন্ট চার্জ হিসেবে দেখবে। দেখবে কি দেখবে না? বলো দেখবে কি দেখবে না? দেখবে আচ্ছা এবার বলো S2 এর জন্য 0 হবে, নেট এটা 0 মিলেছে, নেট 0 কেন? আরে বাবা বি পয়েন্টটা অ্যাকচুয়ালি কার মধ্যে ছিল? মশালার মধ্যে ছিল না, মাসের মধ্যে ছিল না? হ্যালো, এই যে বি পয়েন্টটা তো বেসিক্যালি এখানে ছিল, বি পয়েন্টটা, তাই না? বি পয়েন্টটা বেসিক্যালি তো এখানে ছিল, তাহলে বি পয়েন্টের ইয়ে কত হবে? ইলেকট্রিক ফিল্ড কত হবে? 0 হয়েছে এখানে, এখানে। হ্যাঁ গুড, অল মাই ডিয়ার, তোমরা আমাকে বলো তো সি পয়েন্টের জন্য, সি পয়েন্টের জন্য, KQ by XB whole square এটার জন্য, minus KQ by XB whole square, এটার জন্য Q by XB whole square, নেট কত? এই যে একটা দুটো কেটে গেল, নেট এটা হবে না? হ্যাঁ এবং সেটা পসিবল বলো তো, মানে বাইরে থেকে কেউ যদি দেখে এই সিস্টেমে টোটাল কত চার্জ আছে, plus Q সেটা কোথায় সেন্টারে বসে আছে? সেন্টারে। সেখান থেকে এক্সি ডিসটেন্স দূরে তো এটাই হবে। আমি কি বোঝাতে পারছি? বলো আমি কি বোঝাতে পারছি? হ্যালো, বলো আমি কি বোঝাতে পারছি? বলো বোঝাতে পারছি? আচ্ছা এইবারে VA, এগুলো খুব ইম্পর্টেন্ট। VA, VB, VC। বলো তো কিউ এর জন্য VA কত হবে? KQ by XB ভেরি গুড। এবার বলো S1 এর জন্য কত হবে? S1, 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 এ পয়েন্টটা কি এই S1 এর ভেতরে না বাইরে? ভিতরে ভেতরে যদি হয় তাহলে পোটেনশিয়াল 0 হয় না কনস্ট্যান্ট হয়? কনস্ট্যান্ট, কত হয় সেটার ভ্যালু? KQ by XB হবে এখানে না না, কে কিউ, কিউ মানে মাইনাস কিউ। আরে বাবা এখানে তো মাইনাস কিউ, তাই না? কিউ তো মাইনাস কিউ। এবার বলো, মনে করো শেলের ভেতরের প্রতিটা পয়েন্টে, শেলের ভেতরের প্রতিটা পয়েন্টে কি হয়? কে কিউ বাই, ও রেডিয়াসটা হ্যাঁ রেডিয়াস এ না? আর কে কিউ বাই এ। তোমরা আমার ইয়ে লেকচারে চলে যাও, তোমাদের সামনেই লেকচার খুলে দিচ্ছি। এই যে ভিআর, যে কোনো পয়েন্টে ভিআর কে কিউ বাই আর না? দেখো এখানে আর না, এই যে আর, দেখতে পাচ্ছো? বলো দেখতে পাচ্ছো? আচ্ছা এবারে বলো S2 তে কি হবে? কে কিউ বাই বি Q by B কে কিউ বাই বি। কেন? কারণ কারণ বি পয়েন্টটা তো এই, এ পয়েন্টটা তো এই S2 শেলের ভেতরেই রয়েছে। ওকে, তার মানে ফাইনাল যেটা হবে সেটা হবে, দেখো কে কিউ 1 বাই এক্স এ মাইনাস 1 বাই এ প্লাস 1 বাই বি। আচ্ছা তোমরা একটা জিনিস কি বুঝতে পেরেছো? এখানে এক্স এটা ভেরিয়েবল, দেখো, কারণ এ পয়েন্টটা বেসিক্যালি কি, আমি এখানে না নিয়ে একটু সাইডেও নিতে পারতাম, একটু সাইডেও নিতে পারতাম। মানে এ পয়েন্ট দিয়ে আমি বোঝাতে চাইছি এটা শেলে, মানে ক্যাভিটির মধ্যে। বলো ক্লিয়ার এই ব্যাপারটা? বলো ক্লিয়ার এই ব্যাপারটা? হ্যালো, বলো ক্লিয়ার এই ব্যাপারটা? এবার বলো ভিবি কি হবে? ভিবি, আরে প্লাস Q কিউ by জন্য তো X। প্লাস কে কিউ বাই এক্স বি। আচ্ছা এবারে বলো এটার জন্য কি হবে? মাইনাস কে কিউ বাই minus KQ by মাইনাস কে কিউ বাই এক্স বি XB এক্স বি, ভেরি গুড। আর এইটার জন্য কে কিউ বাই বি প্লাস কে কিউ বাই বি নেট কত? Q by B এবার বলো এই বি পয়েন্টটা কি মাসালার মধ্যে, মানে মাসের মধ্যে? বি পয়েন্টটা মাসের মধ্যে? হ্যাঁ মাসের যদি মধ্যে মাসের মধ্যে হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড কত? 0 যদি ইলেকট্রিক ফিল্ড 0 হয় তাহলে পোটেনশিয়াল কনস্ট্যান্ট হয় না, হয় না? হ্যাঁ, কনস্ট্যান্ট এটা এসছে কনস্ট্যান্ট। দেখো বি, বি তো রেডিয়াস জাস্ট,
বোঝাতে পারছি? ভেরি কনসেপচুয়াল। নেক্সট দিন এর উপরে পিএইচডি করাবো। এগুলো আর করাবো না, কিন্তু ছোট ছোট পয়েন্ট দিয়ে তোমাদের এর উপর পিএইচডি করাবো। তোমরা কি এইটা বুঝতে পেরেছো? বলো এইবার বলো ভিসি। ভিসি কিন্তু খুব ইজি। কে কিউ বাই এক্সি, এটা কি হবে? মাইনাস কে কিউ বাই এক্সি, এটা কি হবে? প্লাস কে কিউ বাই এক্স এক্সি। সবই তো বাইরে, তার মানে অ্যাকচুয়ালি কে কিউ বাই এক্সি। মানে বেসিক্যালি এটা কি বলো তো? এটা কি, এটা কি বলো তো? সেন্টার সি পয়েন্টটা, ট্রান্সফার নিতে হবে। সি পয়েন্টটাকে তুমি ভাবতে পারো যে সি পয়েন্টটা আর ওখানে একটা সেন্টারে একটা প্লাস চার্জ রয়েছে। বলো, কোনো ডাউট থাকলে আমাকে বলো। হ্যালো, কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে? আচ্ছা, তোমাদের যেটা হোমওয়ার্ক থাকবে সেটা শোনো, সেটা শোনো। এই যে 6টা ভ্যালু আমি পেয়েছি, 6টা ভ্যালু পেয়েছি না? এই যে এই 6টা ভ্যালু, অরিজিনাল যেটা ছিল, অরিজিনাল যেটা ছিল, এই 6টা ভ্যালু দিয়ে মানে 6টা সেগমেন্টের জন্য আমাকে গ্রাফ ড্র করে দেখাতে হবে। ওকে, গ্রাফ ড্র করে দেখাতে হবে। ভেরি কনসেপচুয়াল। তোমরা ইকুয়েশন পেয়ে গেছো। এখানে এক্স এ, এক্স বি, এক্স সি ভেরিয়েবল, বাকি সব কনস্ট্যান্ট। ই ভার্সেস এক্স আর ভি ভার্সেস এক্স। আমি কি বোঝাতে পারলাম? এই দুটো তোমরা আমাকে গ্রাফ ড্র করে দেখাবে। নেক্সট দিন আমি দেখবো। নেক্সট দিন না, মানে আজ বা কালকের মধ্যেই তোমরা আমাকে পাঠাবে। আজ বা কালকের মধ্যেই তোমরা আমাকে পাঠাবে এই গ্রাফটা। ক্লিয়ার? বলো ক্লিয়ার? তোমরা এই ভিডিওটা আবার দেখবে, আমি আজকেই আপলোড করে দেবো। ইটস আ ভেরি কনসেপচুয়াল ক্লাস। আর এই কনসেপচুয়াল ক্লাসের উপরে নেক্সট দিন তোমাদের কি বলে ইয়ে ডিসকাস হবে। নেক্সট দিনের পুরো ক্লাস ডিসকাস হবে। আমি কি বোঝাতে পারছি? এখানে মশলা আছে। অরিজিনালি যেরকম আমি করেছি। বিএটা তো একটু হতে পারে। আরেকবার বলো। বিএ যেটা আছে ওটা গ্রাফটা ড্র করতে গিয়ে একটু হতে পারে। বিএ, বিএ ওই ওটা, এখানটা 3টে ভ্যালু আছে। দেখো এইটা তো কনস্ট্যান্ট আর এটা তো ভেরিয়েবল, তাই না? হ্যাঁ। তুমি এক্স এ, এক্স বি আর এক্স সি এই তিনটেকে এক্স ধরে নাও। দেখো এই তিনটেই তো ভেরিয়েবল, এই তিনটেকে গ্রাফের জন্য এক্স ধরে নাও, তারপরে ট্রাই করো, পারবে। টাফ নয়। আচ্ছা, আমার ক্লাস শেষ, কিন্তু আমি তোমাদের দুটো হোমওয়ার্ক দেব। মন দিয়ে শুনবে, দুটো হোমওয়ার্ক। মন দিয়ে শুনবে, দুটো হোমওয়ার্ক, আরো দুটো হোমওয়ার্ক এটার সাথে। তাহলে নেক্সট দিন আমাদের, তোমরা যদি বাড়িতে এটা ট্রাই করো, দেখবে নেক্সট দিন এগুলো ভালো লাগবে। আর বেশিক্ষণ থাকলে, এখন 9 জন আছে, প্রথমে 15 জন ছিল, আর বেশিক্ষণ থাকলে কেটে পড়বে সব। দেখো দেখো দেখো, তাড়াতাড়ি করছি। হোমওয়ার্ক দুটো দেখো। এটা ছিল ফার্স্ট হোমওয়ার্ক, এই যে এই গ্রাফটা। হোমওয়ার্ক সেকেন্ডটা দেখো কি করেছি, দেখো। নেক্সট দিন এটা নিয়ে পিএইচডি করাবো, ভালো লাগবে। তোমরা বাড়িতে ট্রাই করবে, এবং সেখানে এইরকম ভাবে যে আমি যে ইয়েটা তৈরি করেছি, কি বলে, এই যে টেবিলটা তৈরি করেছি, এখানেও টেবিলই তৈরি করতে হবে। দেখো, সেটা হচ্ছে কন্ডাক্টিং ক্যাভিটি। এখানে মশলা আছে, মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে। আমি এখানে প্লাস কিউ রেখেছি, সাথে সাথে বাইরে থেকে আমি এক্সট্রা 3Q মাস দিয়েছি। কি বললাম বলো? সাথে সাথে আমি বাইরে থেকে এক্সট্রা 3Q মাস দিয়েছি। মাস না চার্জ? সরি চার্জ। কি বললাম? সাথে সাথে 3Q না 2Q করো, সুবিধা হবে। একই 2Q চার্জ দিয়েছি। তাহলে এর ইকুইভ্যালেন্ট এই মশলা ছাড়া এই দুটো আমাকে বলতে পারবে কি হবে? সেন্টারে কি হবে? প্লাস কিউ হবে তো? সেন্টারে প্লাস কিউ, হ্যাঁ। আর এর উপরে L1 এর জন্য তাও মাইনাস কিউ। মাইনাস কিউ। আচ্ছা, এর বাইরে 3 কিউ হবে, প্লাস কেন? কিউ। নেট চার্জটা একটা প্লাস কিউ কনজার্ভ আছে, আচ্ছা, তারপরে এইটার জন্য ইনডিউসড হয়ে প্লাস কিউ যাবে, আর 2Q Plus 2 চার্জ দিয়েছে। এক্সট্রা দিয়েছি। তোমরা কি বুঝতে পেরেছো? বলো, তোমরা কি বুঝতে পেরেছো? হ্যালো, বলো 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 বলো, তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এই প্রবলেমটা করবে। এই প্রবলেমের জন্য কি করবে বলো? 6টা, এই যে 6টা যে আমি বানিয়েছি টেবিল, এই 6টা টেবিল বানাতে হবে। ঠিক আছে? সেম ভাবে এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট নেক্সট দিন করাবো। আচ্ছা, আরেকটা হোমওয়ার্ক। উপরটাতে শুধু টেবিল বানাতে হবে। হ্যাঁ, এটাই গ্রাফ আর এইটাই টেবিল। হোমওয়ার্ক 2। ঠিক এখানে প্লাস কিউ দিয়েছি,
তাহলে এখানে কত চার্জ হবে ইনডিউসড বলো? মাইনাস -q। কিউ। এখানে মশলা আছে, ওকে। আর বাইরে থেকে আমি -2q চার্জ দিয়েছি। তাহলে বলো তো আমার এইটা কিরকম দেখতে হবে এর ইকুইভ্যালেন্ট? বাইরে মাইনাস ভেরি গুড, -q, বলো। এখানে কত? প্লাস +q, কিউ। এখানে +q, এখানে -q ওখানে, আর এখানে প্লাস -q। q। বোঝাতে পেরেছি? বলো, বোঝাতে পেরেছি? বেসিক্যালি আমাকে এই দুটোর জন্য সেম ভাবে এর ভেতরে এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, এই তিনটে পয়েন্টে আমাকে পোটেনশিয়াল আর তোমার ইলেকট্রিক ফিল্ড বার করে দেখাবে। তোমরা আজকেই ট্রাই করে, দরকার হলে আজকেই আমি ভিডিওটা আবার আপলোড করছি, আবার দেখো, 2-4 বার করে দেখো, দেখে এই প্রবলেমটা করতে হবে, এই প্রবলেমগুলো। তাহলে দেখবে নেক্সট দিনের ক্লাসে যে সুন্দর সুন্দর জিনিসগুলো করাবো, প্র্যাকটিক্যাল জিনিসগুলো খুব ভালো লাগবে। তোমরা বাড়িতে ট্রাই করবে, ওকে। আমি আমার ক্লাস এখানে শেষ করে দিয়েছি।